আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। ভাই, যারা আমি দেখছি রাস্তা আছে বলে আমরা এখানে ইচ্ছা মতো যাতায়াত করছি, এটা আদবের খেলাপ। প্রথম কথা, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, এই নবীর নামে জলসা দিয়ে রঙ্গ ঢঙ্গ করে গোনা কিনছেন। সামনে জান্নাতি পরিবেশ আমরা ফেলে চলে যাচ্ছি কোথায়? যেখানে গোনা হবে সেই বাজারে। এই রাস্তা দিয়ে যাওয়া, বিশেষ করে মহিলারা, একদম নিষেধ, কেউ যাবেন না। যারা এই রাস্তা অতিক্রম করে যাচ্ছেন মেলায় গিয়ে, যে জায়গায় দোকান পাশারি বসেছে ওই জায়গায় গিয়ে আপনারা প্রয়োজন মতন যাচ্ছেন, ইচ্ছা মতো। এই যে মজলিসের একটা গুরুত্ব, এর যে একটা মর্যাদা, আমরা যদি না দেই তাহলে কিন্তু এই মর্যাদা, এর গুরুত্ব, এর মহত্ব না দেওয়ার কারণেই ওয়াজ দিয়ে যতটা নেকি কামাই করার দরকার ছিল তার থেকে গুনাহার কাজ বেশি হয়ে যাবে। এজন্য যারা যতদূর মাইকের আওয়াজ পাচ্ছেন, মেহেরবানি করে এই রং ঢং করিয়ে, এ মজলিস নয়, এ মজলিস জান্নাতি মজলিস। তাই যারা অবুঝের মতো, কান থাকার সত্ত্বেও, শোনার পরেও আমি আপনি কান না শোনার মতো ভাব করে চলেছি, তাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে এ জায়গায় চলে আসুন আর এই জায়গা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দেন। জান্নাতি পরিবেশ পার করে আপনি যেখানে শয়তানের পরিবেশ তৈরি করেছে ওই জায়গায় মানুষ গিয়ে ঠেলাঠেলি করবে, গুতোগুতি করবে, নেকির কাজ বাদ দিয়ে গুনার কাজ করে বাড়ি চলে যাবে। ভাই, যারা এখানে আছেন, আমি প্রত্যেকের কাছে বলছি, কারি সাহেব আগেও বলেছে, গতকাল থেকেও অ্যানাউন্সমেন্টের মাধ্যম দিয়ে বলা হয়েছে, রাসূলের হাদিস হলো অয়ু জিবুহু ইজা দাওয়া, যখন কোনো মোমেনকে দাওয়াত করা হয় তার দাওয়াতটাকে গ্রহণ করা। তাহলে দাওয়াত গ্রহণ করে এই জায়গায় না বসে ওই দোকানে গিয়ে ঠেলাঠেলি করা, এটা আদবের খেলাপ, এটা শয়তানের কাজ। এটা করলে মহান আল্লাহ বেজার হবেন। যারা এখানে বসে আছি, আমরা এই জায়গায় বসবো, এদের জন্য মহান আল্লাহ খুশি হবেন। এই দুটো জায়গা আমরা ডিভাইডেড করছি, যে আমরা এক জায়গায় গেলে নেকি হবে, আর এক জায়গায় গেলে গোনা হবে। আমরা জানা বোঝার পরেও যদি ওই সমস্ত জায়গাগুলোকে না এড়িয়ে চলে আসি, তাহলে কিন্তু এ জলসা দিয়ে গোনাহা কেনা হয়ে যাবে। তাই সকল গ্রামবাসী, পিপুলল্যান্ড, মা, বোন, ভাই, বাবাজি, সর্বোপরি সর্ববয়স্করা যারাই ঘোরাফেরা করছেন, তাদের কাছে সবের নিবেদন, আপনারা মেহেরবানি করে মজলিসটায় চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'যু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد. فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود اللهم صل على মাদ্রাসার ছেলেরা, আমি আগেই বলেছি যদি কেউ আহ্বান করে ডাকে, তারা ডাকে সাড়া দিয়ে সেই জায়গায় বসা। আমি চোখে দেখছি অনেক ছেলেরাই এখনো মাদ্রাসায় ঘোরাফেরা করছো। তোমরা সামনে স্টেজের সম্মুখে এসে বসে যাও। আর কমিটির যারা আছেন, যে ভাইগুলো অক্লান্ত পরিশ্রম করে এ জান্নাতির পরিবেশের মজলিস আপনাদের সকল গ্রামবাসী দায়িত্ব নিয়েই এই মজলিস কায়েম করেছেন কিছু সওয়াবের আশায়। আমার আপনার নেকি হবে, দুনিয়ায় আমি আপনি আমল করব, পরকালে আল্লাহর কাছে নাজাত পাব। এবং যারা আমাদের থেকে বিদায় নিয়ে বিরহ হয়ে কবর মঞ্জিলে আছেন, তাদের রুহে মাগফিরাত চাওয়া হবে। তাই আমরা যদি ভালোটাই চাই, তাহলে ভালোটা বুঝে ভালো ব্যবস্থা করে সুন্দর মজলিসকে সাজিয়ে খালি পড়ে থাকবে, এটা কোনো জ্ঞানী মানুষের পরিচয় নয়, বরঞ্চ বোকার পরিচয়। তাই যারা এখনো মজলিসে আসেননি, আমি তাদেরকে আহ্বান করছি, রাত তো বেড়েই চলেছে, কখন আসবেন? মহাব্বতের সঙ্গে যারা আমরা বসে আছি, এখন তো শীতকাল নয়, দরুদ পড়লে দরুদের ফজিলাত কত, আমি আপনি এই জায়গায় বসে
দরুদ পড়ব, আমার আপনার দরুদটাকে ফেরেশতা দ্বারায় রসুলের রওজায় পৌঁছে দেওয়া হবে। আর এই দরুদে যদি আমি আপনি মহাব্বত, ভালোবাসা, এখলাসের সঙ্গে না পড়ি, তাহলে এ দরুদ রসুলের দরবারে পৌঁছে যাবে না বাবা। এজন্য মহাব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পড়েন দরদ জরে জরে মরণ বীজির মহাব্বতে, মদের দরদ শোনেন তিনি সোনার মদিনা হতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না কেউ, মরণ পরে যাবে না কেউ সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বোপরি প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে, যিনি বড় মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাকে আপনাকে দুনিয়ার চোখে দেখছি এ জায়গায় বসার থেকে আমার আপনার জান্নাতে পরিবেশে বসা অনেক সওয়াব। তাই জেনে বুঝে যাদেরকে ভালোবেসে মহাব্বত করেই আল্লাহ জান্নাতি পরিবেশ যতক্ষণ থাকবে এই জায়গায় বসিয়ে আমাকে আপনাকে বসার ও আসার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমাদের আকা, আমাদের রাহাবার, পরপারের কান্ডারি, এহকাল তথা পরকালের ভাপ্পার নবী, সেই নবী পাকের উপরে জানাই অগণিত দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে উপবেষ্টিত তলিবুল ইলম
এবং বিভিন্ন বয়স্কের শ্রোতামণ্ডলী, আমার ভাই বাবাজি ও স্নেহের ছেলেরা, বাচ্চারা এবং আগত আমাদের এ মজলিসের আমন্ত্রিত বক্তাগণ, সকলের কাছে আমার নিবেদন, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু বলার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনাদের দোয়া ও আল্লাহর দয়ায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাকে কিছু বলার তৌফিক ইনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, প্রথমে আমি আপনাদের পবিত্র কোরআন শরীফ সূরা আল ইমরান পারা নাম্বার 4 আয়াত নাম্বার হলো 102 নাম্বার আয়াত থেকে আপনাদের কাছে একটি আয়াত পড়েছি, যে আয়াত শরীফের মর্ম অর্থ এটাই যে বর্তমান সমাজে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সত্যিকারের ভয় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সত্যিকারের অন্তরের থেকে খৌফে ইলাহি আমাদের ভিতরে নাই, যার কারণেই আমরা মন চাই জিন্দেগি, ইচ্ছা খুশি জিন্দেগি তৈরি করেছি। সাপোজ একটু বুঝুন ভাই, আজকে 21 তারিখ, আমাদের কাছে 21 দিন অতিবাহিত হয়ে গেছে মাহে রমজান, তাই না? তো 21 দিন আমাদের কাছে পূর্বে চলে গেছে মাহে রমজান। সেই মাহে রমজানে পিপুলল্যান্ড গ্রামবাসীর ছেলেরা দেখেছি একদিন, দুদিন, 3 দিন মসজিদ ভরপুর হয়ে গেছে। তারপরে যতদিন যায় তত মসজিদ খালি হয়ে যায়। কেন এই অবস্থা? সত্যি কি আমাদের আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় আমার আপনার ভিতরে থাকতো, তাহলে নিশ্চিত আমার জিন্দেগিটা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়েতে কাটাতে পারতাম। জি, তাহলে আমার আপনার মনে রাখা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে 3টি ভাগে ভাগ করেছিল। প্রথম 10টা দিয়েছিল আউয়ালুহুর রহমাত, রহমতের রোজা। এই পিপুলল্যান্ড গ্রামবাসীর যারাই মাইকের আওয়াজ যেখান থেকেই শুনছেন, আপনার মনকে একবার জিজ্ঞাসা করুন, আপনার মনকে একবার প্রশ্ন করুন যে আমরা রহমতের রোজা আল্লাহ দিয়েছিলেন, সত্যিকারের কি আমরা রহমত পেয়েছি? যদি রহমত পেয়েই থাকতাম, তাহলে সেই রব, যে রবের পক্ষ থেকে আমি রহমত পেয়েছি, যে রমজান মাসকে আল্লাহ তিজারতের জন্য, ব্যবসার জন্য দিয়েছেন, যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার নেকির সওয়াব হয়, যে রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব বান্দার আমল নামায় লেখা হয়, যে রমজান মাসে একটা নফল কাজ করলে ফরজের মতো সমতুল্য তার আমল নামায় লেখা হয়, তাহলে আমার আপনার অন্তরের থেকে একবার জিজ্ঞাসা করুন নিজের মনকে, সত্যিকারের আল্লাহর রহমত আমরা পেয়েছিলাম? যদি রহমত পেয়ে থাকতাম, তাহলে কেউ আল্লাহকে ভুলে থাকতাম না। যদি আমি আপনি রহমত পেতাম, তাহলে কেউ আল্লাহ ভোলা হয়ে যেতাম না, মসজিদ ভোলা হয়ে যেতাম না, আজান ভোলা হয়ে যেতাম না, আল্লাহ ভোলা হয়ে যেতাম না, দিন ভোলা হয়ে যেতাম না। আজকে আমি সাপোজ কথা যেগুলো আমার কাছে এসেছে বলছি, এই মনা ভাই এখানে তরমুজের দোকান দিত, হালিমও দিত না? আমি দেখেছি সবাই খেত, বা বৈকালবেলা এখানে এসে ও রমজান মাসে ওর ওইটা মনে করলো যে ব্যবসার জন্য আমি এই জায়গায় বসে ব্যবসা করব। আচ্ছা, ও কি কাজ ছেড়ে দিয়েছে? ওর যে একটা পেশা কাজ আছে, তাহলে ও কাজটা কিন্তু
ও ছেড়ে দেয়নি, রমজান মাসের ব্যবসার জন্য ব্যবসা করে নিয়েছে রমজান মাসে। নৈতিক যে তার কাঠের কাজ, সেই কাজটা কিন্তু দৈনন্দিন না করলে তার সংসার বাঁচাতে পারবে না। আমরা সবাই বুঝি, বোঝার পরে যে রমজান মাস ব্যবসার জন্য দিয়েছিল আল্লাহ, তাহলে রমজান মাসে রোজা রেখেছি, রোজা রাখার পরে যারা আবার মসজিদ ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, সত্যিকারের বুকে হাত দিয়ে বলুন আপনি রহমত পেয়েছেন না পাননি? যদি রহমত পেয়ে থাকতেন তাহলে আপনার পেশাগত কাজ যেটা, আল্লাহর হুকুম বিধান যেটা, সেটা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে থাকতেন। এই মোফাজ্জেল ভাই দোকান গত 2 দিন আগে আমার সঙ্গে কথা বলছে, হুজুর রমজান মাসে বেশ ভালো বেচা কেনা হয়েছে, রমজানের পরে না বাজারটা একটু মান্দা। কই কোনোদিন রমজানের পরের থেকে দোকান বন্ধ করে রেখে দিয়েছে যে রমজানের রোজা শেষ হয়ে গেছে বেচা কেনা হয় না, দরকার নেই দোকান বন্ধ? আমরা এত বোকা, এত বুঝে গেছি যে রমজানের পরে বেচা কেনা হয়েছে, এখন হয় না বলে দোকান কিন্তু বন্ধ করেনি। আমরা রহমত যদি সত্যিকারের বুকে হাত দিয়ে বলুন যদি পেয়েই থাকতাম তাহলে মসজিদ ভুলে যেতাম না। আমি বোঝাতে চেয়েছি এটাই, যে রমজান মাসের আল্লাহ রহমত দিয়েছে, ও রহমত কি সত্যিকারের সবাই পেয়েছে? বলেন, এই কথা বলবেন তো আপনারা, রহমত কি সবাই পেয়েছে? যদি রহমত সবাই পেত তাহলে সবাই আল্লাহর ঘরের দিকেই যেত। বুঝতে পেরেছেন আমার কথা? আমার এই এক্সাম্পল কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, আমরা তো সাধারণ মানুষ, জ্ঞান তো আমার সবার আছে, ওই সাধারণ জ্ঞান দিয়েই বোঝাতে চেয়েছি যে আমরা যদি সত্যিকারের রহমত পেয়ে থাকতাম তাহলে আল্লাহর ঘর ছেড়ে থাকতাম না, দিন ছেড়ে থাকতাম না, নবীর আদর্শ ছেড়ে থাকতাম না, সরাসরিয়াত ভুলে আমার নিজের ইচ্ছার দাসত্ব করে এরকম আমি আপনি ইসলাম ভোলা হয়ে, দিন ভোলা হয়ে থাকতাম না। তাহলে কি সত্যিকারের এদের ভিতরে আল্লাহর ভয় আছে? আমি সেই বিষয় নিয়েই আপনাদের কাছে বলতে, কিছু কোরআনের একটি আয়াত, আমি যেটা বলেছি সূরা আল ইমরানে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে তিনি কি কথা বলেছেন সেই কথা নিয়ে আমি আলোকপাত করছি আমার ভূমিকায়। যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব মানব জাতিকে ঈমানদার কে আমার আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার গণেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয়ে ভীতু হয়ে যাও। আল্লাহ বললেন, হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহর ভয়ে ভীতু হয়ে যাও। ভাই, আল্লাহর ভয় যদি আমার আপনার সত্যিই থাকতো তাহলে কিন্তু কেউ আল্লাহ ভোলা হয়ে থাকতাম না, আল্লাহওয়ালা হয়ে থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়ে বললেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পৃথিবীর কোন শক্তিকে তোমরা ভয় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ব্যতীত পৃথিবীর কোন শক্তিকে, কোন অমানুষকে, কোন পৃথিবীর কাউকে তোমরা ভয় করো না, কেবল আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যে পর্যন্ত পূর্ণাঙ্গ মোমেন মুসলমান না হবে, খবরদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমরা যেন খবরদার মৃত্যুবরণ করে আমি আল্লাহ আমার কাছেতে আসবে না। তাহলে আল্লাহ সতর্কর বাণী দিয়ে দিয়েছেন। সতর্কর বাণী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মোমেনদেরকে, ঈমানদারকে আল্লাহ ডেকে বললেন যে তোমরা ওই পর্যন্ত আমি আল্লাহ আমার কাছে মৃত্যুবরণ করে আসবে না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ মোমেন মুসলমান না হতে পারো। তাহলে আমরা পূর্ণাঙ্গ মোমেন মুসলমান যদি হতাম, তাহলে এমন জান্নাতি পরিবেশ ছেড়ে ওই দোকান পাশারিতে ঠেলাঠেলি করতাম না। আমরা যদি সত্যিকারের মোমেন হতাম, তাহলে এই সুন্দর মজলিসটাকে আমি আপনি ছেড়ে বাজার ঘাটে মেলা বসেছে, মেলার মতো যে দোকানগুলো আছে ওই দোকান পাশারিতে বসতাম না। আমি আপনাদের কাছে একটি হাদিস বলেছি, তো সেই হাদিসটি বলে আমি আপনাদেরকে অবগত করাতে চাইছি যে নবীর মহাব্বত কাকে বলে। রসুলের মহাব্বত যদি না থাকে, তাহলে পৃথিবীতে পূর্ণাঙ্গ আল্লাহর ভালোবাসার বান্দা হওয়া যায় না। ভাই, তো এই মহাব্বতের বান্দা যারা হয় তারা কিন্তু এই মজলিসগুলো এড়িয়ে চলে না। নবীর আশিক দেওয়ানা মহাব্বতের যারা হয় তারা সমস্ত কাজগুলো ব্যর্থ করে, সমস্ত দিক দিয়ে সমস্ত ব্যস্ততাকে ব্যর্থ করে আল্লাহ এবং রসুলের কথা যেখানে হয় সেখানে চলে আসে। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা কষ্ট হচ্ছে ওজন্য। हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम है हमारा मोहम्मद, जो आंखों से आए थे कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। তো যে কথা বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, রসুল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ইরশাদ করে গেলাম, বললাম যে মান তামাসসাকা বিসুন্নতি। এই তামাসসাকা শব্দের অর্থ হলো আমি রসুল্লাহ আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। কেমন আঁকড়ে ধরবে? যেমন আপনি নৌকা পথে যাচ্ছেন কোথাও, তো এই নৌকা থেকে পড়ে গেলে আপনি তখন সাঁতার জানেন না, আপনি বাঁচার জন্য দেখবেন কচুরি পানা ভেসে যায়, তো এই কচুরি পানাটা আপনি হিষ্টপিষ্ট করে ধরেছেন যাতে আপনি জানে বেঁচে যান। তো রসুল বলছেন যে মান তামাসসাকা বিসুন্নতি, আমার সুন্নাতকে ওই ব্যক্তি যেমন নিজের আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য ওই কচুরি পানাটাকে হাসতে পিষ্টে ধরেছে, আমি রসুল বললাম আমার উম্মাতেরা তোমরা, আমি রসুল আমার সুন্নাতকে অমন
মজবুতি করে আঁকড়ে ধরে থাকতে পারবে যারা, আমি তাদের সম্পর্কে রাসূল বলেছেন এইটা কথাই, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওইভাবে যারা সুন্নাতকে ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আঁকড়ে ধরে থাকবে, যে জামানায় আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতদের ভিতরে ফিতনা হবে, ফাসাদ হবে, ঝগড়া হবে, মারপিট হবে, খিস্তাখিস্তি হবে, মারপিট হবে, রক্তাক্ত হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জামানাটায় ফিতনার জামানা, যে জামানায় মানুষদেরকে আল্লাহর পথে আসার কথা বলা হবে, যে জামানায় মানুষদেরকে আল্লাহর পথে ডাকা হবে, না না না, ওই মানুষগুলো কান থাকবে, শোনার পরে তারা আল্লাহর দিকে আসতে চাইবে না, নবীর মহব্বতের মজলিসে আসতে চাইবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই সমস্ত মানুষগুলো আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের নয়, আমার ভালোবাসার হয়ে থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা এমন করে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা দুনিয়ার সব কাজগুলো ছেড়ে আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসায়, আমার মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, মহব্বতে দুনিয়ার সব কাজগুলো ছেড়ে ওই ফিতনার জামানায়, ওই ফাসাদের জামানায়, ওই ঈমান হারা জামানাটায় আমি রাসূলুল্লাহ আমার কথাটা মনে প্রাণে ভালোবেসে তারা মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ফিতনার জামানা যদি না হতো মানুষদেরকে ডাকতে হতো না, নবীর জামানায় ডাকতে হয়নি, রাসূলের জামানায়, সাহাবী তাবাঈনের জামানায় ডাকতে হয়নি। এমনকি হযরতে সালমান ফারসি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলের দরবারে তিনি বসেছিলেন, এমন করে রাসূলের দরবারে বসে থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জায়গায় আল্লাহ রাসূলের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, সেখানে আখিরাতের নেকি সঞ্চয় হয়, অর্থাৎ মালামাল, সম্পত্তি, অর্থ, আখিরাতের অর্থ বিলীন করা হয়। এই সালমান ফারসি রাহমাতুল্লাহ আলাইহি এমন তো সময় তিনি মদিনার কোনো এক বাজারের কথাটা রাসূলের থেকে শুনে মদিনার বাজারের দিকে চলে গেলেন। বাজারের দিকে যখন রওনা হয়ে গেছেন বাবা, ওই সময়তে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো সময় বাবা মদিনার বাজারের মানুষদেরকে বললেন, ও মদিনার বাজারের মানুষেরা, আমি রাসূলুল্লাহ দরবার থেকে আসছি, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এমন করে অর্থ সম্পত্তি ব্যয় করছেন, তোমরা যদি ভাগীদার হতে চাও তোমরা রাসূলের দরবারে চলে যাও। অর্থ সম্পত্তি রাসূল দান করে দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন। হে মদিনার বাজারের মানুষেরা, তোমরা যদি ওই অর্থের ভাগীদার হতে চাও তাহলে তোমরা এই কেনা বেচা বাদ দিয়ে রাসূলের দরবারে চলে যাও। ভাই বাজারের মানুষ কেউ ক্রয় করে আর কেউ বিক্রয় করে, এই কাজের ব্যস্ততায় থাকে। রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন মদিনার বাজারের মানুষদেরকে বলে চলে গেলেন, দেখতে পাওয়া যায় ওই মদিনার মানুষেরা, বাজারের মানুষগুলো যারা কেনা আর বেচাতে ব্যস্ততায় ছিল গো বাবা, ওই সময় তারা রাসূলের কথা আর আল্লাহ নবীর অর্থের ভাগীদার হবেন বলে, নবী আমার অর্থ সম্পদ ব্যয় করছেন বলে দুনিয়ার কেনা বেচাগুলো সবগুলো ত্যাগ করে দিল। ত্যাগ করে দিয়ে আল্লাহ নবীকে দেখতে পেলেন মসজিদে নববীতে, আমার নবী, দোনার নবী, সোনার নবী
মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে দিন শরিয়াতের কথা, আল্লাহর কোরআনের কথা নবী এমন করে বর্ণনা করছেন, ওই মদিনার বাজারের মানুষেরা কেনা বেচা বাদ দিয়ে আমার নবীর মজলিসে বসে 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 আখিরাতের নেকি সঞ্চয়, আখিরাতের অর্থ সম্পদ এমন করে ক্রয় করার জন্য দুনিয়ার ক্রয় বিক্রয় বাদ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুরুত্ব আছে? আমাদের ঈমান নেই, তা গুরুত্ব থাকবে কি করে বাপ? ঈমানই নেই, আল্লাহর ভয় নেই, যার জন্য আমরা এই সমস্ত মজলিসগুলোকে নো অ্যাবাউট করে চলছি। কোনো ব্যাপার নাই, কোনো নো মাইন্ড, কোনো ব্যাপারই দরকার নেই। এ কি হচ্ছে, ও বকাউল্লাহ বকা চলে যায়, আমরা শুনে চলেছি, যা বেকার হয়ে যাচ্ছে সব। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য রাসূল হাদিসের ভিতরে বলেছেন যে তারাই ফিতনা ফাসাদের জামানায় যারা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসবে, মহাব্বত করবে। বাবা, এই রাসূলের মহাব্বত ভালোবাসা কেমন সেটাই আমরা একটু শুনবো। আমি আপনি নবীকে কেমন মহাব্বত করতে পেরেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্দা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানায় আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, তাদের আমলনামাতে মিয়াতা শাহিদিন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা ফিতনা ফাসাদের জামানায়, শেষ জামানায়, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, একটি সুন্নাতকে জীবন চলে যাবে অথবা সুন্নাতকে ছেড়ে দেবে না। আমি রাসূল বললাম, ওই সুন্নাতকে মানার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা আর বান্দীদের আমলনামায় 100 শহীদানের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সুন্নাতকে মিললে কতটা সওয়াব? শহীদানের সওয়াব কটা হবে? 100 শহীদানের সওয়াব। শহীদান যারা হয়, আল্লাহর রাস্তায় যারা কোরবান করে, কোরবানি হয়ে যায়, নিজেদের জীবনকে যারা বিলীন করে দেয়, এরা সবাই আল্লাহর দয়ার জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই জন্য আমার বলার উদ্দেশ্য এটাই, নবীর মহাব্বত ভালোবাসা, সেই সুন্নাতকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। রাসূলের মহাব্বত ভালোবাসা কেমন শুনুন। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মাত্র বয়স হয়েছে কয়দিন? 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। আর এই মক্কার মানুষেরা যারা নবীর উপরে ঈমান এনেছে, কালেমা পড়েছে, এরা কি করেছেন জানেন? আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেছে বলে নবী আমার দেখতে পাওয়া যায় এমন করে ওই মক্কার মানুষেরা, মক্কার যে সমস্ত মানুষেরা এমন করে তারা কি করলো, রাতের নিভৃতিতে রাতের অন্ধকারে মা ইমানদার হয়েছে, মা ঈমান এনেছে নবীর উপরে, তার সন্তানকে ছেড়েছে, স্বামীকে ছেড়েছে, এমন করে সন্তান সন্ততি বিবি বাচ্চা সবাইকে মা ছেড়ে চলে গেল। এমন করে স্বামী ইমানদার হয়েছে বলে স্বামী এমন করে তার সন্তান সন্ততি বিবিকে ছেড়ে চলে গেল। ইমানদার হয়েছে বলে তারা রসুলকে পাবে না মক্কায়, রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। তো ভাইজান, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেছেন, মদিনায় গিয়ে 8-9 মাস রসুল তখন গেছেন মদিনায়, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা একটু খারাপ। তো খারাপ এই জন্য যে মক্কার কুরাইশরা তারা বিশাল বাহিনী তৈরি করে মদিনার উপরে আক্রমণ করতে চায়। এই কথাটায়
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা আবু বকর আর ওমরকে বলছেন ফিসফিস করে। তো এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমরের সঙ্গে যখন ফিসফিস করে বলছেন, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরত আবু বকর এবং ওমর দুইজনের সঙ্গে কি ফিসফিস করে আপনি বললেন, আর আপনার চেহারার ভিতরে দেখতে যেন আপনি একটা চিন্তাপূর্ণ মন নিয়ে আপনি আবু বকর আর ভাই ওমরের সঙ্গে আপনি কি যেন একটা বললেন, আমি একটু জানতে চাইছি। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এই কথায় বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মিকদাদ, দুঃখের কথা বলবো কি, মক্কার কোরাইশেরা, মক্কার বেদিনেরা, মক্কার কাফেরেরা তারা বিশাল বাহিনী তৈরি করে এই মদিনার উপরে আক্রমণ করতে চায়। তাই আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। আমার জন্য এই সাজানো গোছানো মদিনা শহরটা আমার জন্য নষ্ট হয়ে যাবে, আমার জন্য মদিনার মানুষগুলো, সাধারণ মানুষগুলো এরা মার খাবে। এই কথাটাই চিন্তা ভাবনা করছিলাম, তাই আবু বকর আর ওমরকে বলছিলাম। ভাই, এই ঘটনা আছে, আগামীতে ইনশাল্লাহ বলবো, কিন্তু বক্তা এসে গেছেন, যদিও তিনি আমন্ত্রিত। আমি তো ইমাম, আল্লাহ চাইলে আমাকে জুমার দিনে যতটুকু বলান আপনারা গ্রামবাসী সবাই খুবই মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো বলতে চাই না, বলতে পারি না, যখন বলি কিভাবে আল্লাহ বলান সেটা আল্লাহরই অবদান আর আল্লাহরই দয়া। আমি কিন্তু কোনোদিন কোনো বিষয় নিয়ে স্টেপ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে যে এই বিষয়ে আজকে বলবো, এরকম আমি মনে পূর্ণ করে নিয়ে আমি কোনোদিন বক্তব্য দেই না। আল্লাহ যখন যেটা বলান আমি সেই বিষয় নিয়েই বলতে শুরু করে দেই। তো এই জন্য এই জায়গায় আমি রাখছি। এই থেকে নিয়ে আগামীতে আল্লাহ চাইলে কোনো মজলিসে হোক বা জুমায় হোক আলোচনা করব যে নবীর মহাব্বতের জন্য মানুষ, মদিনার মানুষেরা তারা কি চেয়েছেন, আমরাও সেই নবীর উম্মাত, আমরা সেই নবীর ভালোবাসায় আমরা কতটা নিজেদের জীবনকে উজাড় করতে পেরেছি, এটাই সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার পাশেই বক্তা এসে গেছেন হজরত, তো আমি তার জন্য আপনাদের কাছে মাইক ছেড়ে দিচ্ছি। আপনারা যারা আমার খুব সত্যিকারের মানে খুব আন্তরিকতার সঙ্গে, দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে বলতে বাধ্য, যদিও আমি ইমাম, আমার কথাটা আপনাদের সকলেরকে মেনে নেওয়া শিরোধার্য ছিল, কর্তব্য, কিন্তু একটাই বলেছি, আল্লাহর ভয় নেই, আমাদের ঈমানও নেই, এই জন্য আমরা কারোর সবার কথাকে অ্যাবাউট করেই চলেছি। ভাই, এখনো যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, দোকান পাশারিতে দেখছি বিভিন্ন বিক্ষিপ্ত অবস্থায় আপনারা এইগুলো যাওয়া আসা করছেন, এটা খুবই মজলিসের আদব নষ্ট হচ্ছে। ভাই, আল আদাব ও ইস্তেমাল ও মা ইহমালু কাওলান ফিলান, প্রতিটা মানুষের আদব হলো তার কথা এবং কাজ। অতএব কথা এবং কাজ মোতাবেক আপনারা কথার মাধ্যম দিয়ে, অ্যালাউজমেন্টের মাধ্যম দিয়ে এই মজলিসে আসার জন্য বারে বার সবাই আহ্বান করছে, আপনারা কেন এমন অমনোযোগী হচ্ছেন, কেন কথাগুলোকে অ্যাবাউট করছেন, আমার বুঝে আসে না। আপনাদের সত্যি ঈমান আছে, আল্লাহর ভয় আছে, এটা আমি বলতে পারছি না, আল্লাহ ভালো জানে। তবে দেখে যা ভাবভঙ্গি মনে হয়, হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো, নেই বললেই চলে, ওই জন্য কারোর কথাকে কোনো কর্ণপাত করছে না। ভাই, যারা এদিক ওদিকে আছেন, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, এখান দিয়ে আর কেউ, কোনো মহিলাও আসবেন না, পুরুষও আসবেন না, ঘুরে যাবেন। রাস্তা মজলিস চলাকালীন আর যাতায়াত চলবে না, আপনারা সকলে মজলিস ভর্তি করে বসুন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই, আমরা যারা এখনো ঘোরাফেরা করছি, আমাদের এই মহামূল্যবান মজলিসের